বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কোন কথা না বলে চলো না মশলার দিকে যাচ্ছি। তা আমি ওই ভিডিওতে বলেছিলাম, 3 নম্বর ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে আহ, ওই বিয়ে সম্পর্কে ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি বিয়ে হবে না, ঠিক আছে? কোনো মেয়ে যদি রাজি না থাকে, তাকে জোর করে বিয়ে করলে সে বিয়ে হবে না। তেমনি কোনো পুরুষ যদি রাজি না থাকে, সে পুরুষকে জোর করে, জোর জবরদস্তি করে তাকে যদি তার সঙ্গে বিয়ে দেন, আপনার মেয়েকে, তাহলে সে বিয়ে হবে না, ঠিক আছে? হারাম সে বিয়ে, তার সঙ্গে ব্যভিচার হবে। ইসলামের মধ্যে তার কোনো নজির নাই। জোর জবরদস্তি কিছুই হবে না, বিয়ে শাদী হবে না, কখন হবে না। তালাক দিলে হবে না। যদি কোনো মানুষ যদি তালাক দিতে, কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে রাজি না হয়, আর জোর জবরদস্তি তালাক নেওয়া হয়েছে, তালাকও হবে না, ঠিক আছে? তো এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাকে সর্বপ্রথম পেশ করছি। হাদিস আছে হযরত খনসা আনসারী রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ক্বালাত আন্না আবাহা যাওয়াজা, এটা বুখারী শরীফের হাদিস। ক্বালা আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া সাইয়্যিবুন ফাকারিহাত যালিকা ফাআতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহাহা। যে খনসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না আবাহা যাওয়াজাহা, তিনার পিতা তিনাকে বিবাহ দেন একটা পুরুষের সঙ্গে। ওয়াহিয়া সাইয়্যিবুন, আর তিনি বিবাহিত ছিলেন। খনসা এর আগে তার বিবাহ হয়েছিল, আর কি তালাক হয়ে গেছে। ফাকারিহাত যালিকা, তিনি এই বিবাহকে অপছন্দ করেন। তিনি যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে তেনার পছন্দ হয়নি, তেনার মন মতো হয়নি, তিনি পছন্দ হয়নি তেনার। তো কি হয়, ফাআতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের নিকট আসেন, এসে অভিযোগ করেন যে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে বিয়ে দেওয়া হয়েছে, আমি চাই না ওই ছেলেকে বিয়ে করতে, ওকে আমার পছন্দ হয় না, তার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ফা রদ্দা নিকাহাহা, তো রাসূলুল্লাহ কী করলেন, তার নিকাহকে বাতিল করে দিলেন। যাও, এই বিয়ে হবে না, তিনি একদম ফাসেক করে দিলেন, ভেঙে দিলেন, ভেঙে দিয়েছেন সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাহলে এই আয়াত থেকে, এই হাদিস থেকে কি প্রমাণ হলো? বুখারী, এটা বুখারীর মধ্যে আছে, কিতাবুন নিকাতে দেখেন, আপনি সেখানে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ কি বলছেন, বা এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে যে ব্যক্তি বিয়েতে রাজি নয়, অথবা যে মেয়ে বিয়ে করতে রাজি নয়, তাকে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে তার বিয়ে হয় না, বিয়েটা হয় না, এখান থেকে প্রমাণ হয়ে গেল বিয়ে হবেই না। ওইটা বিয়ে হয়নি বলে তো আল্লাহ রাসূল তাদেরকে বাতিল করে দিলেন, বাতিল করে দিয়েছেন। তাহলে এটা দেখলেন তো, ইসলামের মধ্যে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। একটা মেয়ে চাচ্ছে না, চাচ্ছে না সে আমি আপনাকে বিয়ে করব, এখন আপনি তাকে, তারপর আপনি জোর জবরদস্তি বিয়ে করতে চান, সে বিয়ে হবেই না। তারপর যদি আপনি তাকে জোর প্রয়োগ করে তাকে আপনি আপনার কর্তলগত করতে চান, আপনার অধীনে নিয়ে আসতে চান, তাহলে তার সঙ্গে ব্যভিচার করা হবে, ব্যভিচার করা হবে। এখন আসেন দেখি হানাফি ফিকহ কি বলছে, আসেন। ফতোয়া আলমগীরি খণ্ড 3, পৃষ্ঠা হচ্ছে 350, লাহোর থেকে ছাপা, খুলুন। তার মধ্যে লিখছে, রাজুল ইদ্দা আলা ইমরাতিন নিকাহান ওয়াহিয়া তাজহাদু ওয়াকামা আলাইহি শাহিদুন ওয়াকাজা কাজি নিকাহা বাইনাহুমা হাল্লালি রাজুলিন অতিহা ওয়াইনালিল মারআতি তানকিযিহি ইংদা আবি হানিফা ওয়া ইংদা আবু ইউসুফ। বলছে, এক ব্যক্তি, রাজুলুন ইদ্দা আলা ইমরাতিন নিকাহান, এক ব্যক্তি একটা মেয়ের, মহিলার উপর বিবাহ করার দাবি করে বসলো যে আমি তাকে বিবাহ করেছি। ওয়াহিয়া তাজহাদু, অথচ ওই মেয়েটা অস্বীকার করছে। মেয়েটা বলছে আমাকে বিয়ে করেনি সে, আমি কোনো বিয়ে, কখনো বিয়ে করেনি সে, আমাকে বিয়ে করেনি আমাকে। কিন্তু সে তবুও কী করছে, সে জোর জবরদস্তি দাবি করছে, না আমি ওকে বিয়ে করছি, সে আমার স্ত্রী। আচ্ছা, ওয়াকাম আলাই শাহিদুন, আর সে কী করলো, এই ব্যক্তি তার উপর কয়েকটা সাক্ষী কায়েম করলো। মিথ্যা সাক্ষীর অভাব আছে? কাউকে টাকা দিলে কতজন সাক্ষী দিবে যে হ্যাঁ আমরা দেখেছি, আমাদের সামনে সে বিয়ে করেছে, আমরা উকিল ছিলাম, আমরা এই ছিলাম সেই ছিলাম, বলে দিবে। টাকা খেয়ে কত কি বলতে পারে বেঈমানরা। ওয়াকাজা কাজিন নিকাহা বাইনাহুমা, এবং বিচারক ফায়সালা করে দিল তাদের উভয়ের মধ্যে, তাদের বিবাহের সম্পর্কে, যে হ্যাঁ ঠিক আছে, তুমি এতে সাক্ষী যখন দিল, যারা জজ আছে, উকিল আছে, তারা তো গ্রামে গিয়ে ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করবে না, তারা উকিল মানুষ, জজ মানুষ, কোর্টে বসে থাকবে। 5-6টা সাক্ষী এলো, হ্যাঁ তবে হ্যাঁ স্যার আমরা দেখেছি, আমাদের সামনে বিয়ে হয়েছে স্যার, মিথ্যা করে রিপোর্ট দিয়ে দিল। এবার তিনি শুনলেন, ভদ্র মানুষ, তিনি সই দিয়ে দিলেন, যা ঠিক আছে যাও, সে তোমার স্ত্রী বলে দিল। তো এই অবস্থায়
হ্যাঁ, ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ ফতোয়া দিচ্ছেন কি হাল্লালি রাজুলিন অতিহা, এ মেয়ের সঙ্গে অতি করা মানে সহবাস করা এই পুরুষের জন্য হালাল হয়ে গেছে। হাল্লা মানে হালাল হয়ে গেছে, অতি করা তার সঙ্গে হালাল হয়ে গেছে, তার সঙ্গে সহবাস করতে পারবে। ঠিক আছে। ওয়াইলিল মালাতি তানকিদি, আর এই এই মেয়ের উচিত তাকে কাবু দিয়ে দেওয়া, অধিকার দিয়ে দেওয়া, এই পুরুষকে তার উপর যেন অধিকার দিয়ে দেয়। হ্যাঁ, তুমি তাকে অধিকার দিয়ে দাও, সে তোমার সঙ্গে যাইছে তাকে ভোগ বিলাস করুক, তুমি অধিকার ওকে দিয়ে দাও। হ্যাঁ, এই ফতোয়া কে দিচ্ছে? ইংদা আবু হানিফা ওয়া ইংদা আবু ইউসুফ, আবু হানিফা এবং ইউসুফের নিকট এই ফতোয়া। বন্ধু দেখলেন সরাসরি এরকম হাদিসের বিরোধিতা, দেখলেন উপরে হাদিসটা বললাম বুখারীর, যে খনসার বলছেন যে তিনার পিতা তিনাকে এক পুরুষের সঙ্গে বিবাহ দেয়। হ্যাঁ, ফাকারিহাত তালিকা, তিনি সেই বিবাহকে অপছন্দ করেন। ফাতাতুসলাম, তিনি রসুলের নিকট আসেন সাল্লাম, ফারাদ্দা নাকি হা, রসুলাম কি করলেন? তাদের বিবাহকে বিচ্ছেদ করে দেন। হ্যাঁ, বাতিল করে দেন তিনার বিবাহকে, তোমাদের বিবাহ হয়নি, যাও। অথচ আবু হানিফা এবং তার শাগরেদ ইউসুফ এরকম জোর জবরদস্তি বিয়েকে কি করতেন? মানে হালাল করে দিয়েছেন, যে তুমি কি করতে পারবে? এই মেয়ের সঙ্গে অতি করতে পারবে, সহবাস করতে পারবে। সরাসরি হাদিসের বিরোধিতা, দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন তো, শুনছেন তো। আর যদি আপনার বিশ্বাস না হয়, খুলুন ফতোয়া আলমগীরি, খুলুন খণ্ড 3, খুলুন 350 নম্বর পৃষ্ঠা, ওই কিতাব যেটা লাহোর থেকে ছাপা হয়েছে, পাকিস্তান থেকে ছাপা হয়েছে, সেটার মধ্যে ইন্ডিয়াতে যে ছাপা হয়েছে সেটার কথা আমি বলবো না, সেটা কত পৃষ্ঠা আছে আমি সেটা দেখি না, আমি দেখছি এইটা। যেহেতু সৌদি আরবের মধ্যে অধিক পাকিস্তানের কিতাব বেশি আসে, ঠিক আছে, ইন্ডিয়ার কিতাব আসে না এখানে। এখানে যারা যেগুলো মার্কেট আছে, মার্কেটের মধ্যে পাকিস্তানের কিতাবে বেশি বিক্রি হয়, এই জন্য আমি পাকিস্তানি কিতাবের হাওলা দিচ্ছি আপনাকে। এটা তো স্পষ্ট হয়ে গেল যে আবু হানিফা যে ফতোয়া দিয়েছেন সম্পূর্ণ রাসূলুল্লাহের উল্টো। আপনি বলুন, তাকে এরকম ইসলামের বিরোধিতা করার অধিকার কে দিয়েছে? আবু হানিফাকে কে দিয়েছে? আবু ইউসুফকে কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাম যে হুকুম দিয়েছে, যে ফতোয়া দিয়েছে, তার বিরোধিতার হুকুম কি আল্লাহ বলছে? আপনাদেরকে বলে আল্লাহ তাআলা এরকম আপনাদের এরকম ওহী জারি করছে যে আমি আমার নবীর মাধ্যমে যে সমস্ত হুকুম আহকাম জারি করেছি, তোমরা তার বিরোধিতা করবে, বিরোধিতা করে আবু হানিফার কথা মানবে? আল্লাহ এরকম হুকুম দিয়েছে কোথাও? না, রাসূল সাল্লাম বলছে। বরং আল্লাহ সাল্লাম ওই হাদিস, যে হাদিস আমি 3 নম্বর ভিডিওতে বলেছি, রাসূল সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের সামনে। কি ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা একটু শুনিয়ে দিতে হইলে, লাতান কুজান্না উরসিল ইসলামা ওরওয়াতান ওরওয়াতান ফাকুলামা নাকাজাত ওরওয়াতান তাসাব্বাসান নাসু বিল্লাতি তালিহা ফাওয়ালুহা নাকজাল হুকম ওয়া আখিরুহা as-সালাত। রাসূলুল্লাহ বলে গেছেন, এক এক করে ইসলামের সমস্ত স্তম্ভকে ঘুরিয়ে দেওয়া হবে, ভেঙে সব ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে সমস্ত, এক এক করে। যখন একটা ভাঙ্গা হবে তখন মানুষ দ্বিতীয়টার পিছিয়ে পড়ে যাবে। আর সর্বপ্রথম যে ইসলামের যে স্তম্ভ ভাঙ্গা হবে সেটা হুকুম, মানে খোদাই হুকুম হাকামকে বাদ দিয়ে মানুষ সেগুলো বাদ দিয়ে নিজেদের পক্ষ থেকে আইন তৈরি করবে, হালাল হারামের বিধান তৈরি করবে, ফিকহ তৈরি করবে, যেগুলো সরাসরি আল্লাহর হুকুমের উল্টো, এবং তারা আল্লাহর হুকুম হাকামকে বাদ দিয়ে এগুলোকে ইসলাম মনে করে এর উপরে চলবে। আর সর্বপ্রথম যে হুকুম হাকাম, যে স্তম্ভ ইসলামের ভাঙ্গা হবে সেটা হুকুম হাকামের হুকুম হাকামের বিধান স্তম্ভ, মানে আল্লাহর হারাম করাকে ওরা হালাল বলবে, আর আল্লাহর হালালকে তারা হারাম বলবে, উল্টো করে দিবে আর কি, হালালকে হারাম, হারামকে হালাল করে দিবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা সামনে, চোখের সামনে। এখন বন্ধু আপনারা বলেন, আপনারা দয়া করে উত্তর দেন। এই সমস্ত দেখার পরও তারপরে বলবেন যে কোরআন হাদিস, ইমাম আবু হানিফা কোরআন হাদিস থেকে এসব হুকুম হাকাম তৈরি করছে। প্রথম কথা তো এটা মিথ্যে কথা, মিথ্যে কথা। যদি তাই হবে তাহলে ইমাম মালিক রহমতুল্লাহকে এভাবে কেন মেরেছিল? কেন মেরেছিল তিনাকে? কারণ জবরদস্তির বিয়েকে তিনি ফতোয়া দিয়েছিলেন, এ বিয়ে হবে না, কোরআন হাদিসের দৃষ্টিতে বিয়ে হবে না, জবরদস্তি বিয়ে হয় না। অথচ হানাফি আলেমরা বলছে জবরদস্তি বিয়ে হয়ে যাবে। তিনি ফতোয়া দিচ্ছেন হবে না, এই জন্য ওই যুগের শাসককে দিয়ে
শাসকের কাছে ওরা নালিশ করছে, কত রকম কথা ওরা বলে দেয়। ওদের ওদের কথা বলার কোনো ইয়ে আছে নাকি? তিনার জন্য কত রকম মিথ্যা করে, একের জায়গায় 10টা 20টা এরকম মিথ্যা অভিযোগ তিনাকে দিয়ে দিয়েছে। তখন শাসক রেগে গেছে, রেগে তিনাকে ধরে খুব মেরেছিল, খুব পিটাই করেছিল। আর ওদের কাছে এইটাই সবচেয়ে বড় এটা ঘৃণিত জিনিস এই হানাফি আলেমদের মধ্যে। ওরা মুহূর্তের মধ্যে এমন কথা বলে দিবে সমাজের মধ্যে, এমন কথা বলে দিবে সমাজের মধ্যে, এমন বিষ ছড়িয়ে দিবে, মানুষ ওই ব্যক্তির পিছনে লেগে যাবে, মারবো কাটবো এমন করবে যে তাকে মারলে তখন তাদের অন্তরটা শান্তি হবে। তাদের মধ্যে এই একটা জিনিস আছে, নিজেরা কিছু করবে না, নিজেরা চুপ করে বসে থাকবে, মানে ইয়া সেজে, ফেরেস্তা সেজে। হ্যাঁ, আমার বিরুদ্ধে যে সমস্ত মুনাফেকগুলা যাতা মানুষকে বলে দিচ্ছে, আর আমার সামনে বাবারে কি দেখায়, মানে ফেরেস্তা এত ভালো মানুষ নয়। সে আমাদের এলাকার মধ্যে যে কয়টা আছে শয়তান, এগুলো শয়তান একেবারে, মানুষকে এমন করে বিষিয়ে দিচ্ছে আমার বিরুদ্ধে, আর মানুষ আমাকে দেখলে আমাকে কি অপমান করে রাস্তাঘাটের মধ্যে। হ্যাঁ, এই তুমি এরকম কথা বলো আমাদের ইসলামের জন্য, এই বলো আমাদের ইমামের জন্য কথা বলো, আমাদের মাঝাবের জন্য এমন কথা বলছো তুমি। হ্যাঁ, তারা আমাকে আগে আগে কিন্তু খুব সম্মান করতো বিশাল, কিন্তু এই মুনাফিকগুলো এমন এমন কথা বলে দেয়, তাদের কথা শুনে তারা আমার বিগড়ে যায়। তো এই ধরনের লোক সেই ইমাম মালিকের যুগে ছিল, প্রতিটা যুগে ছিল, থাকবে না? তারা 700 বছর তাদের বাসাই ছিল, হানাফিদের বাসায় ছিল। সে উসমানিয়া শাসকতন্ত্রের যত বাসা ছিল সব হানাফি ছিল, সব ছিল আশারি মতবাদের। আশারিদেরকে আরব আরব বিশ্বের মধ্যে, হ্যাঁ, ওই হানাফিদেরকে আশারি বলা হয় আর কি। যারা হানাফি তাদেরকে আরব বিশ্বের মধ্যে আশারি বলে, আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তাদেরকে হানাফি বলে, কিন্তু তারা আশারি। আবুল হাসান আশারির মতবাদে বিশ্বাসী। আল্লাহ সম্পর্কে আবু হাসান আশারির মতবাদ কি? মাত্র 7টা, আল্লাহ 7টা গুণকে তারা মানে, আর বাকি সব অস্বীকার করে দেয়, আল্লাহর সমস্ত গুণ মানে না। আর তার মধ্যে এটা একটা যে আল্লাহ আরো সে নাই, আল্লাহ উপরে নাই, তিনি সব জায়গায় সব কিছুর মধ্যে রয়েছে আশারি। আর এটা বলে দেয় সঙ্গে সঙ্গে যে আবুল হাসান আশারি কিন্তু তিনি 40 বছর পর্যন্ত এই মুতাজিলা ছিল, 40 বছর। আর তিনি মুতাজিলা অবস্থায় তিনি 300 কিতাব লিখেছে, 300 কিতাব লিখেছিল। হ্যাঁ, আর সে আবুল হাসান আশারি হচ্ছে হানাফিদের আকিদার ইমাম, আকিদার ইমাম, আপনাদের আকিদার ইমাম। আপনারা কেমন খিচুড়ি মার্কা মুসলমান বলেন, আপনারা ফতোয়া নিচ্ছেন আবু হানিফার কাছ থেকে, আকিদা নিচ্ছেন আবুল হাসান আশারির কাছ থেকে, সুফিবাদ নিচ্ছেন মহিউদ্দিন আরবির কাছ থেকে। হ্যাঁ, আপনার এক একটা জিনিস এক একজনের কাছ থেকে নিচ্ছেন, আর যাদের কাছে নিচ্ছেন তারা সব হয়েছে এক পাক্কা পথভ্রষ্ট। হ্যাঁ, আবুল হাসান আশারি তিনি 40 বছর খাঁটি মুতাজিলা ছিল, আর তিনি লালিত পালিত হয়েছিল আপনার আবু আলী জুবাইর নিকট লালিত পালিত হয়। সে ছিল ওই যুগের পাক্কা সব থেকে বড় মুতাজিলা ছিল, পাক্কা মুতাজিলাদের বড় ইমাম ছিল সে। তিনার মা মরে যায়, তিনি যখন বাচ্চা বয়স ছিল, তিনার 6 বছর ছিল, তখন তিনার বাপ মরে যায়। বাপ যখন মরে যায় তখন ওই আবু আলী জুবাই এই মুতাজিলার সবচেয়ে বড় ইমাম, সে তিনার মাকে বিবাহ করে, যার ফলে তিনি তিনার মায়ের সঙ্গে ওর কাছে থাকে। এবার তার কাছ থেকে ছোট থেকে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, তার কাছ থেকে সব শিক্ষা। এবার বুঝেন যে মুতাজিলার সবচেয়ে বড় ইমাম তার কাছে লালিত পালিত হচ্ছে, তাহলে সে তার পেটের মধ্যে, তার মাথার মধ্যে কি বিষ ঢুকাবে? ফলে তিনি পাক্কা মুতাজিলা ছিল 40টা বছর পর্যন্ত। আর ওই অবস্থায় তিনি 300 কিতাব রেখে গেছে। একথা আমার তত্ত্ব নয়, আপনাদের সবচেয়ে বড় যে মৌলবী পাকিস্তানের ইলিয়াস গুমান, তিনার তত্ত্ব থেকে বলছি। তিনার ভিডিও ক্লিপগুলো দেখেন, এই ব্যাপারে ভিডিও ক্লিপগুলো দেখেন, সেখানে তিনি নিজে স্বীকার করছে এই সমস্ত কথা। এত বড় পথভ্রষ্টতার মধ্যে পড়ে আছেন আপনারা, তার কোনো হিসাব নাই। নজবুর রায়ের প্রথম খণ্ডের মধ্যে লিখছে, বুঝতে পারছেন তো? ওই লেখক লিখছে আবু হুরায়রা একটা হাদিসের ভিত্তিতে বলছে। ওই হাদিসটা কি? তিনি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি 1 রাকাত পড়ে নেবে, এবং যদি দ্বিতীয় রাকাত, মানে সূর্য উঠে যাচ্ছে, 1 রাকাত পড়ছেন আর 1 রাকাত পড়বেন, সূর্য উঠে যাবে, তবু আল্লাহ রাসূল বলছে তোমরা নামাজ পড়ে নাও, ফজরের নামাজ পড়ে নাও। তেমনই যে ব্যক্তি আসরের নামাজ 1 রাকাত পড়ে নিয়েছে, তারপরে দ্বিতীয় রাকাত পড়ার আগে যদি সূর্য
মানে সূর্য ডুবার আগে যদি সূর্য ডুবে যায় আর কি, দ্বিতীয় রাকাত পড়ার আগে, তবুও তোমরা কি করো, পড়ে নাও। অথচ ইমাম আবু হানিফার ফতোয়া কি জানেন তো, বলছে হ্যাঁ, ফজরের নামাজ যদি তুমি এক রাকাত পাও আর দ্বিতীয় রাকাত পড়তে পড়তে সূর্য ওঠে, তুমি পড়ে নাও, কিন্তু আসরের নামাজে তা করা যাবে না। অথচ ইসলাম দুনো নামাজ একই হুকুম দিয়েছে। এত হানাফি মুসলমান হানাফি মৌলবীরা এই হাদিসের এক অংশ মানছে, অন্য অংশ কিন্তু মানে না। এখানে হাদিস মানা নয়, এখন তাদের ইমামের হুকুম মানা আসল উদ্দেশ্য। ইমাম নিষেধ করেছে যে ঠিক আছে ফজরটা পড়ে নাও, ফজর এরকম পড়ে নাও, আসরের মধ্যে আসরটা একই ব্যাপার, একই জিনিস হচ্ছে, সেখানে একই জিনিস, কিন্তু আসর পড়বে না। এখানে রসুলের হুকুম দেখছে না, ইমামের হুকুম দেখে এক হাদিসকে মানছে, আর এক হাদিসের এক টুকরোকে মানছে আর এক টুকরোকে অস্বীকার করছে। শুধু এই নয়, বরং অভিযোগ করছে। নজবুর রায়ার লেখক সেখানে আবার লেখছে, বলছে আজকাল হ্যাঁ এই হাদিস, এই আবু হুরায়রার হাদিস আমাদের মাযহাবকে মুশকিল করে দিয়েছে। সে এমন হাদিস বর্ণনা করছে যে আমাদের মাযহাব মুশকিলে পড়ে গেছে, আমাদের মাযহাব মুশকিলে পড়ে গেছে। কেন? আবু হুরায়রা বলছে ফজরের মধ্যে যদি এক রাকাত তোমরা পাও আর এক রাকাত যদি নাও পাও, এক রাকাত আগে যে সূর্য উঠে যায় তবুও তোমরা কি করো, ফজর পড়ে নাও। তেমনইভাবে আসরের নামাজ যদি এক রাকাত তোমরা পাও আর এক রাকাত যদি না পাও, সূর্য ডুবে যায় তবুও কি করো, তোমরা আসর পড়ে নাও। কিন্তু এই হাদিসের কারণে আমাদের মাযহাব মুশকিলে পড়ে গেছে। আমাদের মাযহাবে তো সে হুকুম নাই, আমাদের মাযহাবে হুকুম শুধু ফজরের নামাজ পড়ার। ফজর এক রাকাত পড়ো আর এক রাকাত যদি না পাও, যদি তার আগে সূর্য উঠে তবুও পড়ে নাও, আমাদের ইমামের হুকুম হয়েছে এটা। আর আবু হানিফা এখন কি করছে, এই হাদিস বলে আমাদের মাযহাবকে মুশকিলে ফেলে দিয়েছে। দেখুন ওখানে আমি আরবিটা তুলে দিচ্ছি না, যদি বলেন পরবর্তীতে আমি তুলে দিব, আরবিটা তুলে দিব সেখান থেকে। তো তাদের মাযহাব মুশকিলে পড়ে যাচ্ছে হাদিসের কারণে, বুঝুন এবার, হাদিসের কারণে তাদের মাযহাব মুশকিলে পড়ে যাচ্ছে। যারা হাদিসের কারণে মাযহাবকে মুশকিল মনে করে তাদের সঙ্গে তারপরে বলবেন কোরআন হাদিসের সঙ্গে তাদের সম্পর্ক আছে, বলবেন? হাদিসের কারণে যাদের মাযহাব মুশকিলে পড়ে যায়, তাহলে কোরআন হাদিসের সঙ্গে তাদের কি সম্পর্ক থাকতে পারে? তারপরে যারা বলছে আমরা তো কোরআন হাদিস মানি, কিছু মৌলবী আছে আমাদের এলাকার মধ্যে, কিছু মৌলবী আছে জাহেল, পাক্কা জাহেল, তারা বলে আমরা কোরআন হাদিস মানি। তারা আসলে তারা জানোই না যে তাদের মাযহাবটা কাকে বলে, তারা নিজেরা জানে না মাযহাব কাকে বলে। আরে মাযহাব তাদের নামই হচ্ছে কোরআন হাদিস থেকে আলাদা রাস্তা, একটা সম্পূর্ণ আলাদা। কোরআন রাসূলকে অনুসরণ না করে, আল্লাহকে অনুসরণ না করে, সম্পূর্ণ ইমামের কথা অন্ধভাবে মানা। ইমামের নামে যে সমস্ত কথা বলবে তা অন্ধভাবে মানতে হবে, তার মধ্যে কোনো চোখলে তাকালে হবে না, কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করার অধিকার তাদেরকে দেওয়া হয়নি তাদের মাযহাবের মধ্যে। এই ব্যাপারে তো আমি এর পিছনে আমি সব বলে আসছি, তথ্য দিয়েছি স্পষ্টভাবে, তাদের মাযহাবের মধ্যে অধিকার নাই। সেরকমভাবে তাজালি পত্রিকার মধ্যে লিখেছে, এক ব্যক্তি প্রশ্ন করছিল যে আমার এই প্রশ্নের উত্তর কোন হাদিস থেকে দিবেন। আর প্রশ্নটা কি ছিল যে একটা বাচ্চা ছেলের পিছনে নামাজ পড়া যাবে কিনা, তাকে ইমাম বানানো যাবে কিনা। তা বলছে না, ইমাম বানানো যাবে না, তাকে বাচ্চা ছেলের ইমামতি আমাদের মাযহাবের মধ্যে নেই। হ্যাঁ, আর দ্বিতীয় হলো আপনার প্রশ্ন করেছেন যে কোরআন হাদিসের ভিত্তি থেকে দিবেন, কোনো মুকাল্লিদেরকে দলিল প্রমাণ দেখার অধিকার নেই। মুকাল্লিদের কাজ শুধু অন্ধভাবে ইমামের কথার পর অনুসরণ করা, দলিল জানা চেনা তার অধিকার নাই। মুকাল্লিদের কাজ শুধু অন্ধ অনুসরণ করে, এই কথা বলছে সেখানে। অথচ হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে কি আছে? মদিনার পাশে একটা ছোট একটা গ্রাম ছিল, সেখানে সে সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বাচ্চা ছিল একেবারে, 8 বছর তেনার বয়স। তিনি বলছেন আমার কোরআন শেখার খুব শখ ছিল। আমার যে কোনো সাহাবাদের কাছ থেকে আমি কোরআন শুনতাম আর মুখস্থ করতাম, শুনতাম মুখস্থ করতাম। আমাদের গ্রামের পাশে দিয়ে কেউ গেলে তার কাছে জিজ্ঞাসা করতাম, করে মুখস্থ করতাম। এভাবে দেখা গেল আমাদের গ্রামের মধ্যে আমি সবচেয়ে কোরআন জানি, আর কেউ আমার সমতুল্য কেউ জানে না। অথচ হাদিসের মধ্যে কি আছে? রাসূলুল্লাহ কি বলছে? তোমাদের মধ্যে ইমামের হকদার সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন জানে, তারপরে যে হাদিস বেশি জানে। যাই হোক, আমাকে ইমাম নিযুক্ত করা হয় গ্রামের মধ্যে, আমাকে ইমাম নিযুক্ত করে, আমি নামাজ পড়াই। পাশই তো মদিনা, তো এই খবর কি যায়নি রাসূলুল্লাহর কাছে? যায়নি? তিনি মানা করেনি কেন? হ্যাঁ, তো তিনি সমর্থন করছেন। তাহলে এখান থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বাচ্চা ছেলের পিছনে নামাজ হবে, বাচ্চা ছেলের পিছনে নামাজ হবে, অথচ তারা ফতোয়া দিচ্ছে যে নামাজ হবে না।
এবারে প্রতিটা জিনিসের বিরোধিতা, প্রতিটা হাদিসের বিরোধিতা। তারপরে তারা বলছে, তাদের মৌলবীগুলো বলছে আমাদের ইমামের ফতোয়া তো কোরআন হাদিস থেকে তৈরি করা হয়েছে। এত বড় একটা মিথ্যা কথা ওরা বলছে, তার জন্য আলাদা শাস্তি তাদের আল্লাহর কাছে রয়েছে। এই মিথ্যা কথা বলার জন্য, এভাবে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে, এভাবে ধোঁকা দেওয়ার জন্য আলাদা শাস্তি আছে। তা বন্ধু, এবার চলেন দেখি কোরআনের দিকে যাই। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে? ইসলামের মধ্যে আপনি যদি ইবাদত করতে চান, তাহলে আপনাকে পবিত্র হইতে হবে। ঠিক আছে, পবিত্র হইতে হবে। পবিত্র না হয়ে আপনাকে ইবাদত করতে পারবেন না। এবার আল্লাহ তাবারক তাআলা পবিত্রতার বিধান দুটো জিনিস রেখে দিয়েছে কোরআনের মধ্যে। এটা আল্লাহর হুকুম, কিন্তু অন্য অন্য কারো হুকুম নয়, আল্লাহর ডাইরেক্ট আল্লাহর হুকুম। নাম্বার এক, পানি। আপনি পবিত্রতা, আপনি নাপাক হয়ে গেছেন, স্ত্রী সহবাস করছেন, কিংবা আপনার শরীরে নাপাক লেগে আছে, তাহলে আপনি পবিত্র হাসিল করবেন দুটো জিনিস দিয়ে। এক নম্বর পানি দিয়ে, নম্বর দুই পাক মাটি দিয়ে। এই দুটো ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই, পবিত্র হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাখে নাই অন্য কোনো তৃতীয় কোনো মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। এবার চলুন দেখি কোরআন কি বলছে এ ব্যাপারে, আর আপনাদের মসলা হানাফি ফিকহ কি বলছে, চলেন দেখি। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদু মিনকুম মিনাল গায়িতি আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তয়িবান। ঠিক আছে, আল্লাহ বলছে ওয়াইন কুনতুম মারজা, যদি তোমরা কি অসুস্থ হও, হ্যাঁ, যে আপনি এমন অসুস্থ যে আপনি পানি ব্যবহার করতে পারছেন না, করলে আপনার রোগ বেশি বেড়ে যাবে। ঠিক আছে, আও আলা সাফারিন, অথবা সফরে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, যে 5-6 ঘন্টা এখন বাস চলবে, ট্রেন চলবে, এখন 2 দিন 3 দিন চলবে, এমন সফরে আছেন। এখন আপনি এই জন্য গাড়ি চলছে, তো আপনি পানি পাবেন কোথায়? অথবা গাড়িতে পানি নাই, বা পানি থাকলেও সেখানে বাসের মধ্যে আছেন, তো বাসের মধ্যে উজু করতে পারবেন না। আচ্ছা, আও যা আহাদু মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের মধ্যে কেউ পেশাব পায়খানা ফিরে আসছে, মাঠ থেকে পেশাব পায়খানা ফিরে আসছে। আওলা মাস্তুমুন নিসা, অথবা তোমাদের মধ্যে কেউ স্ত্রী সহবাস করেছে। হ্যাঁ, ফালাম তাজিদু মাআন, এই অবস্থায় কেউ পানি পাচ্ছ না, ফাতায়াম্মামু, তো কি করবে? আল্লাহ হুকুম দিচ্ছে ফাতায়াম্মামু, তো তায়াম্মুম করো, কি দিয়ে? সাইদান তয়িবান, পাক মাটি দিয়ে। আর তারপর হুকুম দিচ্ছে কিভাবে করবে, ফামসাহু বিউজুহিকুম ওয়াইদিকুম মিনহু, তোমরা তার দ্বারা, মিনহু তার দ্বারা, এই পাক মাটির দ্বারা কি করো? তোমাদের তোমাদের হাতকে এবং তোমাদের চেহারাকে মাসেহ করো। মায়রিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, কেন এ হুকুম কেন আল্লাহ দিছে? আল্লাহ তোমাদের কষ্ট চান না, তোমাদের উপর কষ্ট দিতে চান না। আল্লাহ যদি বলতো ঠিক আছে পানি যদি না থাকে, মাটি যদি না থাকে, তাহলে তোমরা এমন জিনিস দিয়ে এই কাজটা করো, তাহলে সে কঠিন জিনিস হয়ে যেত। তা আল্লাহ এমন হুকুম দিয়েছে যেগুলো খুব সহজলভ্য। মানে পাক মাটি আপনি যেখানে যাবেন সেখানে পেয়ে যাবেন। পানি পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু পাক মাটি তো পাবেন। পাক মাটি সব জায়গায় পাবেন আপনি, যেহেতু আমাদের পৃথিবীটা হচ্ছে মাটির পৃথিবী। তো এই জন্য আল্লাহ আপনাকে সহজ হুকুম দিচ্ছেন। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো বন্ধু? এখান থেকে এটা প্রমাণ হচ্ছে আপনি পানি যদি না পান, তাহলে পাক মাটি তার স্থলাভিষিক্ত পাক মাটি। আর পানি সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ পানি সম্পর্কে বলছেন, ওয়ায়ুনাজিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি, এবং আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেন লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে তোমরা তার দ্বারা পবিত্রতা হাসিল করতে পারো, তার দ্বারা পবিত্রতা হাসিল করতে পারো। তাহলে পবিত্রতা হাসিলের কয়টা পদ্ধতি? দুইটো। এবার দেখেন আপনাদের মাযহাব দেখেন কি বলছে। আপনাদের মাযহাবের মধ্যে এখন তৃতীয় পদ্ধতি বার করছে। তৃতীয় পদ্ধতি দেখুন কোথায় আছে,
হুম, এটা আছে আপনার ফতোয়া আলমগীর খণ্ড 1 পৃষ্ঠা 45-এর মধ্যে। ঠিক আছে, আমি এখন যেটা বলবো, যে উদ্ধৃতিটা দিব, ফতোয়া আলমগীরের খণ্ড 1 পৃষ্ঠা 45-এর মধ্যে আছে। কি লিখছে দেখেন, সেখানে লিখছে, ইজা আসাবাতিল নাজাসাতু বাজ আজাইহি ওয়া লামিসাহু বিলিসানিহি হাত্তা যাহাবা আসারাহা ওয়া কাযালিকা সিক্কিন তানাজ্জাসা লামিসা বিলিসানিহি আও মাসাহাহু বিরিকিহি হাকাযা ফি ফতওয়া ফি কাজী খান ওয়ালাউ নাজাসা ফি সাওবিহি ওয়া লামিসাহু বিলিসানিহি হাত্তা যাহাবা আসারাহু ফাকাত তাহুরা ইনদা আবি হানিফা। ঠিক আছে, এখানে বলছে যদি আপনার শরীরের কোনো অঙ্গের মধ্যে নাপাক লেগে যায় আর আপনি যদি সেটাকে জিরবা দিয়ে চেটে ফেলেন, হাত্তা জাহাবা আসার হয়, এমনকি তার আসর দূর হয়ে গেল। আপনার শরীরের কোনো অঙ্গের মধ্যে নাপাক লেগেছে তো ওইটা আপনি কি করলেন, জিরবা দিয়ে চেটে দিলেন, এমনকি তার আসরটা দূর হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, আপনার শরীরটা পাক হয়ে যাবে। ওয়া কাযালিকা সিরকিন, তেমনই ছুরি, তানাজ্জাসা, নাপাক হয়ে গেছে, কোনো ছুরি নাপাক হয়ে গেছে, লামিসা বিলিসানিহি, তা আপনি কি করলেন, আপনার জবান দিয়ে চেটে দিলেন, মানে এই করাকে লামিসা বলা হয়। আও মাসাহাহু বিরিকিহি, অথবা আপনার লোয়াব, থুতু আছে না, এটাকে বিরিক বলা হয়, অথবা তা লোয়াব দিয়ে মানে থুতু দিয়ে কি করলেন, সেটা মাসেহ করে দিলেন, তাহলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। হাকাযা ফি ফতোয়া ফি কাজী খান, ফতোয়া কাজী খানের মধ্যে ঠিক এমনই কথাই বলা হয়েছে, তাই বলছে, ফতোয়া কাজী খানের মধ্যে একই কথা বলা হয়েছে। কি বলছে, ওয়ালাউ নাজাসা ফি সাওবিহি, যদি আপনার কাপড় নাপাক লেগে যায়, ফালামিসাহু বিলিসানিহি, আর আপনি যদি জিরবা দ্বারা সেটা চেটে দেন, হাত্তা যাহাবা আসারুহু, এমনকি তার আসর দূর হয়ে গেল, ফাকাত তাহুরা, তো অবশ্যই পাক হয়ে গেল। ইনদা আবি হানিফা, কার নিকট, আবু হানিফার নিকট, আবু হানিফার নিকট এ ফতোয়া। আচ্ছা, তাহলে বন্ধু, এটা তৃতীয় পদ্ধতি, যে পদ্ধতি হুকুম আল্লাহ দেয়নি, রসুল দেয়নি। আল্লাহ তো দুটো পদ্ধতি রেখেছে আপনার সামনে পবিত্রতা হাসিল করার। নম্বর পানি, নম্বর 2 পাক মাটি। এটা হচ্ছে ইসলামের হুকুম, মানে পবিত্র হাসিল করার জন্য। কিন্তু আপনার ইমাম সাহেব এই যে তৃতীয় পদ্ধতি দিয়েছে, যে যদি নাপাক শরীরে লেগে যায় তাহলে কি করো, জিরবা দিয়ে চেটে দাও, চাই তোমার জিরবার মধ্যে 2 মণ গো লেগে থাকুক, তোমার শরীর পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, আপনার শরীরের মধ্যে এখানে গু লেগেছে, নাপাক মানে কি, নাপাক লাগা মানে গু, পেশাব, এই দুটো ছাড়া তো আর তৃতীয় কোনো জিনিস নাই। আছে, নাপাক কাকে বলে, অপবিত্র জিনিস কাকে বলে, পেশাব পায়খানাকে বলে ভাই, অন্য কাকে নাপাক বলা হয় না, সবই পাক জিনিস। পেশাব পায়খানা, সেই যদি আপনার শরীরে কোনো অঙ্গে লেগে থাকে, সেটাকে আপনার ইমাম বলছে 3 বার চেটে দাও, এমন করে চেটে দাও, তাহলে কি হলো, পাক হয়ে গেল। এই জায়গাটা তো পাক হয়ে গেল, আমরা এখানে লেগেছিলাম, চেটে দিস, পাক হয়েছে, আমার জিরবাটা কি হইলো, জিরবাটা নাপাক হয়নি। হ্যাঁ, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহর হুকুমের উপর এভাবে হুকুম জারি করার অধিকার কে দিয়েছে, ইমামকে। হ্যাঁ, 3 নম্বর কথা, এবার আল্লাহর হুকুমকে বাদ দিয়ে এই সমস্ত হুকুম হাকামকে পৌঁছানোর জন্য কে হুকুম দিয়েছে, এই সমস্ত হানাফি মৌলবীদেরকে। হানাফি মৌলবীরা কোথায় পেয়েছে যে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে এই সমস্ত মানব রচিত কোরআন বিরোধী হুকুমকে পৌঁছাবে? কে হানাফি মৌলবীদেরকে অধিকার কে দিয়েছে বলুন? তারপরও তারা কিসের এত এত চুরের মায়ের এত বড় গলা কিসের, এত বড় গলা কিসের? তারা এটা বাতিলের উপরে কায়েম, বাতিল পৌঁছাচ্ছে মানুষের কাছে, বাতিলের উপরে কায়েম রাখছে মানুষকে। তারপর আমাদের হক পৌঁছালে আমাদের পিছনে লেগে যায়, মারার ফতুয়া দেয়, কাটার ফতুয়া দেয়। হ্যাঁ, এত বড় অধিকার পেয়েছে কোথায় থেকে, কে এদেরকে অধিকার দিয়েছে? এবার বলেন ওরা জালেম কি জালেম না? ওরা জালেম কি জালেম না? হানাফি মৌলবীরা ইসলামের প্রতিটা জিনিসকে কিভাবে তারা ডুপ্লিকেট করে রেখে দিয়েছে। এখন তাদেরকে ডুপ্লিকেট মৌলবী, ডুপ্লিকেট যদি তাদেরকে মুসলমান বলি তাহলে আবার রেগে যায়। পাক্কা ডুপ্লিকেট ওরা, তাদের কোনো সন্দেহ নাই। ডুপ্লিকেট বলে ভুল হবে ওদেরকে। ইসলামে উল্টো ইসলাম প্রচার করছে ওরা, উল্টো ইসলামের উপর কায়েম রয়েছে এই সমস্ত মৌলবীরা, হানাফি মৌলবীরা। বিশ্বের সমস্ত হানাফি মৌলবীদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, চ্যালেঞ্জ। প্রথমে তোমরা এটা প্রমাণ করে দেখাও, দেখি, প্রমাণ করে দেখাও
যে তোমরা তোমাদের মাযহাব তোমাদের ইমামকে আল্লাহ অনুমোদন দিয়েছে যে হ্যাঁ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে তোমরা নিজেদের পক্ষ থেকে একটা নিজের মন করে ইমাম বানাও, আর তার ওই সমস্ত কথা যেগুলো সরাসরি কোরআন বিরোধী হাদিস বিরোধী সেই সমস্ত ফতোয়ার উপর আমল করো। এমন অনুমতি আল্লাহ দিয়েছে। একটা যদি মায়ের দুধ খেয়ে থাকো, সত্যিকার অরিজিনাল বাপের সন্তান হয়ে থাকো, তাহলে প্রমাণ করে দেখাও। বিশ্বের সমস্ত হানাফি মৌলবীদেরকে চ্যালেঞ্জ দিয়েছি আমি। এখন কি আমাদের সকাল পর্যন্ত আমি থাকবো না, আমার ভক্তরা থাকবে, ওদেরকে জবাব দিলে হবে। কে আমাদের সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হ্যাঁ, কে আমাদের সকাল পর্যন্ত প্রমাণ করে দেখাও যে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছে। বরং রাসূল তো পরিষ্কার বলে দিয়েছে হাদিসের মধ্যে, হ্যাঁ, যে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার পর অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের কর্তব্য কি? একমাত্র আমার সুন্নতকে গ্রহণ করা, হ্যাঁ, আমার সুন্নতকে। আবার অন্য হাদিসের মধ্যে বলছে, হ্যাঁ, আমার পর যারা কোরআন হাদিসের উপর কায়েম থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, এরকম গ্যারান্টি আছে। তো এইসব হাদিস থেকে তো মাযহাব বাতিল, ইমামের তরিকা বাতিল, ইমামের ফতোয়া মতো চলা বাতিল, সব বাতিল এবং সমস্ত জাল প্রমাণ হচ্ছে। এখন এমন জিনিস কিছু জাল বলি, আর সেই তাছাড়া ওই সমস্ত কিতাবের মধ্যে যদি জাল কথা লেখা থাকে, কোরআন হাদিস বিরোধী কথা লেখা থাকে, তারপরে কায়েম থাকবো? জাল না বললাম, কায়েম থাকবো। তারপরে যারা কায়েম থাকবে তার জানতে হবে আল্লাহ তাদেরকে, এটা হচ্ছে আল্লাহর মার। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দেয় তাদের কেউ হেদায়েত দিতে পারে না, এটাই প্রমাণ হবে। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি, হানাফি আলেমরা কোনো দিন হেদায়েত পেতেই পারে না, জালেম পাক্কায়। তবে তাদের মধ্যে আল্লাহ তাদেরকে বুঝ দিবে, আল্লাহ যাদেরকে তৌফিক দিবে, তারই পাবে হেদায়েত। আর হেদায়েতের 1 নম্বর আলামত হচ্ছে ওই সমস্ত বাতিল মাযহাব, বাতিল এই সমস্ত যে মাযহাবের এই সমস্ত যে ইয়াগুলো ফতোয়ার কিতাব বলে তা আগুন লাগিয়ে দিয়ে, চৌরাস্তার মধ্যে সমস্ত কিতাব রেখে কেরোসিন তেল ঢেলে, পেট্রোল ঢেলে দিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়ে তারপর পেশাব করে একেবারে পাক পবিত্র গা দিয়ে পাক পবিত্র হয়ে কানে ধরে আল্লাহর কাছে 100 বার তওবা করে খাঁটি কোরআন হাদিসের উপর আমল করা শুরু করতে হবে। তবেই জানবো হানাফি আলেমরা, হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। আর যারা এই করবে না, তারপর ওই বাতিলে কায়েম থাকবে, তাহলে জানতে হবে তারা বড় জালেম, তারা বিশাল বড় জালেম, এবং তাদের উপর আল্লাহর মার। এটা তাদের হেদায়েত না পাওয়া হচ্ছে আল্লাহর মার। এটা তাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই, তাদের গ্যারান্টি দিয়ে বলছে। চলেন এবার সামনে আরো মশলা মাসাইল দেখুন কি বলছে। দেখুন এক মশলা, হেদায়া কিতাবের হেদায়া আওয়াল লাইন, পৃষ্ঠা হচ্ছে 578 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, অমান ইনতাবাহা মিনাল জিজিয়াতি আও কাতালা মুসলিমান আও সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও জিনা লি মুসলিমাতিন লাম ইয়াতাজিজ আহদু। যদি কোনো ব্যক্তি জিজিয়া না দেয় এবং সে যদি কোনো মুসলমানকে হত্যা করে, অথবা আও সাব্বান নবী সাল্লামকে গালি দেয়, আও জিনা লি মুসলিমাতিন, অথবা মুসলমান নারীর সঙ্গে ব্যভিচার করে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসলমান নারীর সঙ্গে ব্যভিচার করে, তাহলে তার কোনো হদ নাই, মানে তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে না। কোথায় বলছে কথা দেখেন, হেদায়া আওয়ালাইন পৃষ্ঠা 578 মধ্যে কথা বলছে। হ্যাঁ, সে যদি জিজিয়া না দেয়, অথবা সে যদি মুসলমানকে হত্যা করে, অথবা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, অথবা সে যদি মুসলমান নারীর সঙ্গে ব্যভিচার করে, তার উপর হদ নাই। কেমন ছাড় দিচ্ছে দেখেন। অথচ ইসলামের মধ্যে কি লেখা আছে, কোন মুসলমানকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে। এক মুসলমান যদি আর এক মুসলমানকে হত্যা করে, তাহলে এর বদলাতে ওই মুসলমানকে হত্যা করতে হবে। তেমনই ভাবে যে ব্যক্তি রাসূলুল্লাহকে গালি দিবে, হাদিসের মধ্যে প্রমাণ আছে, তা এরকম ব্যক্তিকে হত্যা করেছিল এক সাহাবী, তার নিজের স্ত্রী সেই হত্যা করেছিল, কিন্তু রাসূলুল্লাহ বলছিল তার খুন বেকার গিয়েছে, তার খুনের কোনো বদলা হবে না। তাকে যে হত্যা করা হয়েছে তার খুনটা বেকার গেছে, এই খুনের বদলা নাই। ঠিক আছে, বদলা তার মানে কি, রাসূলুল্লাহকে যে গালি দিবে তাকে যদি মার্ডার করে, তাহলে
ওকে কেউ মার্ডার করতে পারবে না, তার মধ্যে কেসাস চলবে না। অথচ এখানে এই হানাফি ফিকহের মধ্যে ছাড় দিচ্ছে, রাসূলুল্লাহকে মার্ডার করলে তারপর হদ নাই। আর তেমনি আউজান আলী মুসলিমাতিন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান নারীর সঙ্গে জেনা করে, ব্যভিচার করে, বলাৎকার করে, তাকে মারা যাবে না, তার হদ নাই। তাহলে দেখেন এরকম ছাড় দিচ্ছে, দেখেন আপনাদের মশলার মধ্যে। আচ্ছা, এত গেল হেদায়ের কথা। এবার চলুন আর কিছু দেখি। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আন্না রাসূলুল্লাহ কল মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু। ঠিক আছে, কোনো ব্যক্তি মরে গেছে আর তার উপর কিছু রোজা কাজা ছিল, ঠিক আছে, কাজা ছিল তার উপরে, তো সামা আনহু ওয়ালিয়ুহু, তো তার পক্ষ থেকে তার অভিভাবক রোজা লাগবে। ঠিক আছে, তার অভিভাবক তার পক্ষে রোজা রাখবে, সে মরে গেছে, তার রোজা রাখবে তার অভিভাবক। এবার চলেন দেখি আপনার হানাফি ফিকহের মধ্যে কি বলছে এ ব্যাপারে। হেদায়ের মধ্যে আছে খণ্ড 1 পৃষ্ঠা 203 মধ্যে, ওয়ালা ইয়াসুমু আনহুল ওয়ালিয়ু, সম্পূর্ণ উল্টো কথা। হ্যাঁ, কোনো ব্যক্তি মরে গেছে, তার রোজা ছিল, তো তার পক্ষ থেকে তার ওলি রোজা রাখবে না। আল্লাহ রাসূল বলছে তার পক্ষ থেকে ওলি রোজা রাখবে, আর মশলাতে কি বলছে, ওলি এই ব্যক্তির হয়ে রোজা রাখবে না। সম্পূর্ণ একদম হাদিসের উল্টো মশলা। তারপরে বলবেন, হানাফি আলেম সমাজ, আমাদের এলাকার মধ্যে যারা আমার সঙ্গে তর্ক বিতর্ক করেন, আমার এলাকার কথা বলছি, যারা বলেন যে আবু হানিফার সমস্ত কথাবার্তা তো কোরআন হাদিস থেকে লেখা হয়েছে, কোরআন হাদিস থেকে তিনি তৈরি করছেন, কোরআন হাদিস থেকে তিনি গ্রহণ করেছেন। অথবা যারা বলেন যে আমরা তো কোরআন হাদিসের আমল করি, কারণ আবু হানিফার কথা কোরআন হাদিসের কথা, অথবা আমরা কোরআন হাদিসের আমল করি। এখন আপনারা তার কি জবাব দিবেন? কি জবাব দিবেন এই সমস্ত এই হাদিসের, যে হাদিসের বিরোধিতা ফতোয়া তৈরি করছে? আর আপনার এই ফতোয়া এখন আপনাদের কিতাবের মধ্যে আছে, খোলেন আপনি হেদায়া প্রথম খণ্ড এবং 203 নম্বর পৃষ্ঠা খুলেন আপনি। যদি সেখানে না থাকে, লাহোর থেকে ছাপা, যদি না থাকে তখন আপনাকে যা শাস্তি দেবেন আমি শাস্তি দেব। আর যদি থাকে তাহলে কোনোদিন দ্বিতীয়বার কোনোদিন বলবেন না যে আমরা কোরআন হাদিসের আমল করি, অথবা আমাদের ইমামের কথা কোরআন হাদিসের কথা, আমাদের ইমাম কোরআন হাদিস থেকে মশলা গ্রহণ করছে, কোনোদিন এরকম ধোঁকা দিবেন না মানুষকে। এবার কখনো ধোঁকা দিবেন না, আপনারা কোনোদিন এবার ধোঁকা দিবেন না, পরিষ্কার। আপনারা কোরআন হাদিস ছেড়ে দিয়ে আলাদা চলে গেছেন, আলাদা দল তৈরি করেছেন। দল তো এই জন্য তৈরি হয়েছে আপনাদের, যে আপনারা কোরআন হাদিসের কায়েম নাই। যারা কোরআন হাদিসের কায়েম থাকবে তাদের তো দল হয়ই না কোনোদিন। আপনাদের কোরআন হাদিসের সঙ্গে কোনো মিল নাই, কোনো দিক থেকে আমলগতভাবে মিল নাই, আকীদাগতভাবে মিল নাই, কোনো দিক থেকে আপনাদের মিল নাই। এখন সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে, তারপরে আপনারা এই দাবি কেন করছেন? এক তো ইমামকে মানছেন, ইমামের কথা বলে সমস্ত কোরআন হাদিসের বিরোধিতা করছেন, কোরআন হাদিসের শত্রুতা করছেন আপনারা। ওরা কোরআন হাদিসের সঙ্গে শত্রুতা করে সময় মশলা লেগে গিয়েছে। ঠিক আছে, আপনাদেরকে আলাদা দল আছেন, আপনারা থাকেন, কায়েম থাকেন, আপনাদের কি মানা করছে? তারপরে এই দাবিটা কেন করছে? আমরা মিথ্যা করে কেন মানুষকে, জনগণকে ধোঁকা দিচ্ছেন যে আমরা আমাদের ফেকার যত কিতাবের মশলা সব ইমাম সাহেব কোরআন হাদিস থেকে তৈরি করছে, এই কথা কেন বলছেন? ধোঁকা কেন দিচ্ছেন মানুষকে? এভাবে ধোঁকা দিচ্ছেন আপনারা। আর এই সমস্ত ধোঁকা শুধু সাধারণ মানুষ পড়ছে না, আপনাদের অধিকাংশ আলেম ওলামা 100%-এর মধ্যে প্রায় 100% ধরি। আর আপনাদের আলেম ওলামা মানেই তো সমস্ত জাহেল, যারা কোরআন হাদিসের কোনো বিদ্যাপীঠের মধ্যে নাই, শুধু ধর্মের মাযহাবের বিদ্যাপীঠের মধ্যে তাও নাই। আপনাদের আলেম ওলামারা না তাদের কোরআন হাদিস জানা আছে, না আপনাদের মাযহাবের যে কিতাবগুলো আছে, মসলা মাসালের কিতাবগুলো, সেইগুলো জানে না। দুই দিকে অজ্ঞ, পাক্কা জাহেল। তারপরে ওদের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করলে ভং ভাং বলে মানুষকে যা তা ফতোয়া দিয়ে দিচ্ছে, এভাবে নিজেও পথভ্রষ্ট হচ্ছে ওই হাদিস অনুযায়ী, যে হাদিস আমি এর আগের ভিডিওতে বলেছি, শুরুতে কথা ভিডিওতে হাদিসটা বলে দিয়েছি। তো ওই হাদিস অনুযায়ী তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, এলেমহীনভাবে মানুষকে ফতোয়া দিয়ে, আর মানুষকে, সমাজকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে পরিচালিত করছে। কিন্তু এখন তারপর আপনারা বলেন আমাদের সব কিছু আমল আকীদা, আমাদের সব কিছু, আমাদের ইমামের সমস্ত কথা, সমস্ত ফতোয়া কোরআন হাদিস থেকে তৈরি করেছেন, আমরা কোরআন হাদিস ভিত্তিক আছি, আমরা তো কোরআন হাদিসের পরে চলি। তাহলে এখন আপনারা বলেন কিভাবে কোরআন হাদিসের উপরে চলছেন?
আপনাদের সব কিছুতে তো প্রমাণ হচ্ছে কোরআন আছে সম্পূর্ণ উল্টো আপনাদের। এভাবে পথভ্রষ্ট মানুষকে করছেন, তাদের সমস্ত পাপের বোঝাগুলো কিয়ামত থেকে মাথায় চাপবে, সেটা কোনোদিন খেয়াল করেছেন? হ্যাঁ, খেয়াল করেছেন? এভাবে চলছেন, চিন্তা ভাবনা না করে পথের চলে যাকে তাকে অনুসরণ করে চলছেন। একটু চিন্তা ভাবনা কেন করছেন না? আখেরাতের মধ্যে এত বড় আযাব, সে আখেরাত যে ধ্বংস হয়ে যাবে আপনার, সেখানে যে মৃত্যু নাই বন্ধু, মৃত্যু কিন্তু সেখানে নাই। আর এখানে আপনি আপনার দুনিয়ার জীবনে ধ্বংস করছেন, আখেরাতের এত বড় একটা জীবন ধ্বংস করছেন। আর এবার ভুং ভাং চলছেন, মানুষকে চালাচ্ছেন, আর যাতে আমল করছেন সে আমল দেখছেন না, আল্লাহ রসুলের তরিকা দেখছেন না। আর আল্লাহ রসুলের তরিকা থেকে যে আমল প্রমাণিত তাকে মানা তো দূরের কথা, তার বিরোধিতা করছেন। আর আপনার আলেম সমাজ আবার বই লিখছেন, বই লিখে হ্যাঁ আপনাদের চেলাদেরকে এই উৎসাহ দিচ্ছেন যে আহলে হাদিস আলেমদের উম্মুক হাদিসের তারা যে দলিল দিচ্ছে তার বিরোধিতা এভাবে করবে, তাদেরকে এভাবে হারিয়ে দিবে, এই পদ্ধতি লিখে দিচ্ছেন, মোনাজারার পদ্ধতি, কিভাবে আমাদেরকে হারাবে। হ্যাঁ, আমরা কোরআন বলি, হাদিস বলি, আমাদের বাপের কথা বলি, আমরা তো আমাদের কোনো মাযহাব, আমাদের কোনো ইয়া নাই, ইমাম নাই। আপনাদের ইমাম আবু হানিফা আছে, আর আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো কথায় কথায় আমাদের ইমাম মুহাম্মদ সাল্লামের কথা পেশ করি। আর সেই কথাকে কাটানোর জন্য হ্যাঁ আপনারা আপনাদের ছাত্রদেরকে, আপনাদের মুরিদদেরকে হ্যাঁ জবাব শিখিয়ে দেন, এভাবে জবাব দাও ওদেরকে, এভাবে জবাব দাও, শয়তানি জবাব শিখিয়ে দিচ্ছেন। আর এই সমস্ত বেশি হচ্ছে পাকিস্তান, বাংলাদেশে বেশি হচ্ছে। পাকিস্তানি মৌলবীরা আর পাকিস্তানি হানাফি মৌলবীরা আর বাংলাদেশের হানাফি মৌলবীরা এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ইউটিউবের মধ্যে এমন অনেক কিছু ছেড়েছে, হ্যাঁ, যে আহলে হাদিসরা যে বলে কেমন করে কথাটা বলছে মিষ্টি মিষ্টি করে ইয়া করি, আর এক নম্বর শয়তানু। আহলে হাদিসরা যে বলে রফাদান করতে হবে, এই কথা বুখারীতে লেখা আছে, অমুক কিতাবে লেখা আছে, অথচ হানাফি নামাজে তো বলছে যে এই সমস্ত করতে নাই। তাহলে কি এর জবাব নাই? অবশ্যই জবাব আছে। এই যে এইসব বলে যেন 4টা জবাব দিয়েছেন, সে জবাব আজে বাজে জবাবগুলো যে দিয়েছেন আপনি, হ্যাঁ, তা আপনার যদি মায়ের দুধ খেয়ে থাকেন আর আপনার বাপ যদি এক বাপের বেটা হয়ে থাকেন, আপনি হাদিস পেশ করেন আপনি যে রফাদাইন আল্লাহ রসুল করে নাই, তিনি ছেড়ে দিয়েছেন, হাদিস থেকে পেশ করেন আপনি। আপনি এই সমস্ত আজে বাজে মানুষকে পথভ্রষ্ট করছেন কেন? এরকম 4টা জবাব দিয়েছেন আপনি, আর সমস্ত জবাবগুলি তো আপনারা ডুপ্লিকেট, সমস্ত আজে বাজে। আপনি বলছেন বুখারী ছাড়াও অনেক হাদিস আছে, তার মধ্যে সহিহ হাদিস আছে, তো ওই হাদিস বুখারী ছাড়া এমন কথা বলে দিলে হয়ে যাবে? আপনার উচিত ছিল সেই হাদিসটা কোন হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল নিষেধ করেছে সরাসরি যে রফাদান করা যাবে না, সেই হাদিস এখানে পেশ করলেন না। কথা বাড়িয়ে 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 এতগুলো কথা বলছেন, কিন্তু এক নম্বর সার পদার্থ কিছুই তো নেই আপনার কথার মধ্যে। সার পদার্থ কিচ্ছু কথা আমি পেলাম না আপনার মধ্যে। আমি দেখেছি আপনার গোটা ভিডিওটা আমি দেখেছি। আরে ভাই, এত কথা লম্বা করার কি দরকার? আপনি শুধু শর্টকাট বলে দিবেন। দেখেন আপনারা বুখারী মুসলিমের হাদিস থেকে রফাদান প্রমাণিত, তো উমুক হাদিসের মধ্যে এরকম সহিহ হাদিস আছে, তার মধ্যে প্রমাণিত নাই, রসুল থেকে প্রমাণিত, রসুল নিষেধ করছে, সেই হাদিসটা আছে এই। কই যদি আপনি মায়ের দুধ খেয়ে থাকেন, এক বাপের জন্ম হয়ে থাকতেন, তাহলে হাদিস এমন করে হাদিস পেশ করলেন না কেন? হাদিস পেশ করতে পারছে না, মানুষকে এবার পথভ্রষ্ট করছে খামাখা খামাখা, এতগুলো কারণ দেখাচ্ছে, 4-5টা কারণ দেখাচ্ছে, আর একটা মানে ধূপে টিকবে না একটা। আল্লাহ রসুলের আমলকে হ্যাঁ এভাবে সমাজ থেকে দূর করার জন্য আপনারা কত রকমের বাহানার তালাশ করছেন। আর নিজের ইমাম বলছে ইমাম বাস রফাদান করা যাবে না, ইমামের সেই কথাটাকে প্রমাণ করার জন্য আপনি হাদিসকে বাতিল করার জন্য কত রকমের দলিল দিচ্ছেন। যাদের কাছে ইমাম এত বড়, রসুল সাল্লামের কোনো দাম নাই, তারা তো মুনাফেক, পাক্কা মুনাফেক। ওরা তারা উপরে ইসলামের ইয়া পরে আছে, লেবাস পরে আছে, টুপি দাড়ি সমস্ত কিছু, কিন্তু তার অন্তর মুনাফেক, ওরা পাক্কা মুনাফেক। তোমরা সব মুনাফেক। তোমরা যে মায়ের দুধ খেয়ে থাকো, তোমাদের তকলিদকে তোমরা কোরআন থেকে প্রমাণ করো, হাদিস থেকে প্রমাণ করো। আর কোরআনের মধ্যে থেকে আমি একটা তোমাদের তকলিদের বিরুদ্ধে আমি দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একটা আয়াতই যথেষ্ট তোমাদের তকলিদ বরবাদ হওয়ার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ধরে থাকো, কোরআন হাদিসকে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, কখনো ফেরকা ফেরকা হয়ে যাবে না। এই একটা আয়াতই যথেষ্ট, হ্যাঁ, তোমাদের তকলিদ বাতিল হওয়ার জন্য, বাতিল প্রমাণ করার জন্য। আর তোমাদের পরিণাম কি হবে?
তোমাদের মুকাল্লিদের পরিণাম কি হবে তার জন্য আরেকটা একটা আমি আয়াত বলছি, সেটাই যথেষ্ট তোমাদের জন্য। সে আয়াতটা কি আল্লাহ কোরআনের মধ্যে বলছে সে আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা ওয়া সাদাতানা ফাদাল্লুনা সাবিলা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লাহুম লানান কাবীরা। সাদাকাল্লাহু আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যে দিন তাদের চেহারাগুলোকে আগুনের মধ্যে উলটপালট করা হবে, যেমন রুটি উলটপালট করা হয় তেমনভাবে আগুনের মধ্যে এই সমস্ত মুকাল্লিদের চেহারাকে উলটপালট করা হবে। এই সমস্ত মুকাল্লিদের ভালো করে শোনো, তোমাদের জন্য আয়াত নাযিল হয়েছে। ইয়াকুলুন, তখন তারা বলবে, কি বলবে? ইয়া লাইতানা, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আমরা দুনিয়াতে আল্লাহকে অনুসরণ করতাম আর আতানা রাসূলা, রসুলকে অনুসরণ করতাম, কতই না ভালো হইতো। পরে আমরা কি করছিলাম? আল্লাহ এবং রসুলকে অনুসরণ না করে যে কোনো মশলা মাসাল জানতে হয়তো আমরা আল্লাহ রসুলের মশলা মাসাল গ্রহণ করি নাই। রসুল ইসলাম যে সমস্ত মশলা ফতোয়া দিয়েছিল সেই মশলা বাদ দিয়ে তার সম্পূর্ণ উল্টো ইমামের মশলার উপর আমল করেছিলাম। নামাজ পড়েছিলাম, রসুল ইসলামের রহমাদান করি নাই, তিনি করতে হুকুম দিয়ে আমরা তা করি নাই। হ্যাঁ, এবং আমরা বুকের উপর হাত বান্ধি নাই। মানে প্রতিটা ক্ষেত্রে আর রসুলের বিরোধিতা করেছিলাম আর আল্লাহর বিরোধিতা করেছিলাম। মানে আল্লাহ যেভাবে আল্লাহ হুকুম দিয়েছে, আকিমুসসালাহ, নামাজ পড়ো, আর কেমন করে পড়ো? আমা আতাকুমুর রাসূল ফাখুজু, রসুল যেভাবে দেয় সেভাবে তা গ্রহণ করো। কিন্তু রসুল যা নামাজের মধ্যে যে সমস্ত হুকুম হাকাম দিয়েছে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, আমরা কিছুই করি। সেটা শুধু নামাজটা শুধু নামাজ নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে এরকম বিরোধিতা, প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, হাদিস আর কোরআনের বিরোধিতা আমরা করেছিলাম। সব কিছু হক জানার পর, যে কোরআন হাদিসে হক, তা জানার পর আমরা কি কোরআন হাদিসের আমল না করে এই ইমামের কথার উপরে চলছিলাম। হ্যাঁ, আমরা কি করেছিলাম? দুনিয়াতে আল্লাহ রসুলকে অনুসরণ করি নাই, তৃতীয় পথে চলে তৃতীয় ব্যক্তিকে অনুসরণ করছিলাম। তাই তারা কি বলবে? ওই দিন বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আফসোস, যদি আমরা দুনিয়াতে আল্লাহকে অনুসরণ করতাম আর রসুলকে অনুসরণ করতাম। আচ্ছা, বরং আমরা কি করছিলাম? আল্লাহ রসুলকে অনুসরণ করি নাই, বরং আমরা ইমামকে মেনেছিলাম, তাদেরকে নেতা বানিয়েছিলাম। হ্যাঁ, আর আমাদের যে বড় বড় আছে, আলেম সমাজ আছে, বড় বড় আলেম, বাবারে বলে বিরাট বড় আলেম, ওরা দুনিয়াতে বলতো আমাদের সঙ্গে, হ্যাঁ এত বিরাট বড় বড় আলেম, তাদের বিরোধিতা করছে, তাদেরকে এরকম যাতা বলে দিচ্ছে, জয়নাল বইয়ের মধ্যে যাতা বলে দিচ্ছে তাদের জন্য। হ্যাঁ, বিরাট বড় বড় আলেম, ওরা বিরাট বড় বুজুর্গ, আমাদের বুজুর্গদেরকে অপমান করছে। তারা বুজুর্গ মানে দিনের বুজুর্গ না, তার বেদিনের বুজুর্গ। আর তারা আলেম মাই কেরাম নয়, তার আলেম ওলামায়ে ক্রাইম, অপরাধী আলেম তারা। কেন? তারা যেহেতু সরাসরি আল্লাহ রসুলকে অনুসরণ করে চলেনি, কোরআন হাদিসকে ফলো করে চলেনি, কোরআন হাদিসকে বাদ দিয়েই ইমামকে ফলো করে চলছে। আর ইমামের ফেকাশাস্ত্র, ইমামের নামে যে ফেকাশাস্ত্র তৈরি হয়েছে, ওই ফেকাশাস্ত্রকে অনুসরণ করে চলছিল ওরা দুনিয়ার মধ্যে। বুঝতে পারছেন তো? আল্লাহকে অনুসরণ করেনি, রসুলকে অনুসরণ করে, রসুল অনুসরণ করছে ইমামকে। হ্যাঁ, এই জন্য তারা হচ্ছে ওলামায়ে ক্রাইম, বিরাট অপরাধী আলেম তারা। আর বুজুর্গ তারা হচ্ছে বেদিন বুজুর্গ, যারা কোরআন হাদিসের আমল করেনি। জাকারিয়া, শাইখুল হাদিস জাকারিয়া তারা বইয়ের মধ্যে লিখছে, বলছে অমুক কত এরকম নাম করেছে, অমুক কি করছে 40 বছর পর্যন্ত এশার অজু দিয়ে ফজর পড়েছে। কত বড় একটা মানে দিনের বিরোধী কথা, কত বড় বিরোধী। আল্লাহ রাসূলকে জীবনে কোনোদিন একদিন এশার অজু দিয়ে ফজর পড়েছে জীবনে কোনোদিন এক প্রমাণিত আছে? 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 হ্যাঁ, তো যে আমল আল্লাহ রসুল থেকে প্রমাণিত, এরকম বেদাতি আমল, সে আমল
যারা করে তারা কি করে বুজুর্গ হইতে পারে? বেদাতি আমল যারা করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ কি বলছিলেন? তিন ব্যক্তি এসে জানতে এসেছিল রাসূলুল্লাহর স্ত্রীদের নিকট যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ে, একটু বলে দেন, আমরা সেভাবে নামাজ পড়বো। তখন যখন তাদেরকে সে কথা বলা হইলো যে আল্লাহ রাসূল তো নামাজ পড়ে, রাতে নামাজ পড়ে, অনেক লম্বা লম্বা সূরা ধরে এই করে সে নামাজ পড়ে, তিনি বলছে আল্লাহ রাসূল এরকম নামাজ পড়লে তো আমরা তো ওরকম করে নামাজ পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে। তখন তিনটা যুবক কসম খেয়েছিল। একজন বলছে আমি কসম খেয়ে বলছি আমি জীবনে কোনো বিয়ে করব না, খালি ইবাদত করব। আরেকজন বলছে আমি কসম খেয়ে বলছি আমি রাতে ঘুমাবো না। আরেকজন বলছে আমি কসম খেয়ে বলছি আমি সারা জীবন রোজাই রাখবো, কোনো দিন রোজা থেকে বিরত থাকবো না। তখন আল্লাহ সাল্লাম যখন বাড়িতে আসেন তখন তিনি স্ত্রীরা তেনাকে বলে দেন যে তিনটা যুবক এসে এই কথা বলছে। আল্লাহ রসুলাম তাদেরকে ডেকে নিয়ে আসেন। ডাকার পর বলেন তোমরা এই সমস্ত কথা বলছিলে? বলছে হ্যাঁ বলছি। আল্লাহ রসুলাম বলছে শোনা, আমি নামাজও পড়ি, রাতে ঘুমাই, আমি বিয়ে করেছি, আমি অবিবাহিত নই, আর আমি রোজা রাখি, রোজা ভাঙ্গিও। ঠিক আছে, এখানে আমার পয়েন্ট হচ্ছে এইটা যে তিনি বলছেন আমি রাতে নামাজ পড়িও ঘুমাইও। এতএব যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাবে সে আমার উম্মতই নয়। আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাবে সে আমার উম্মত নয়, উম্মত নয় বলে দিয়েছেন, ফালাইসা মিন্নি, সে আমার মধ্যে থেকে নয়, সে আমাদের দলের মধ্যে নয়। তাহলে এবার বলুন সে জাকারিয়া সে কেমন কত বড় বুজুর্গ, সে লিখছে আমাদের মুখ বুজুর্গরা ফজরের এশা রোজু দিয়ে ফজর নামাজ পড়তেন, তাও একদিন নয়, 2 দিন, এক নাগাড়ে 40 বছর, মানে 40টা বছর সে এরকম বেদাতি আমল করছে, যে আমল আমার নবী করেন, নবীর থেকে প্রমাণিত নয় এমন আমল। আর এইরকম এই বুজুর্গ বেদাতি বুজুর্গদেরকে সে মডেল বানিয়ে সবাইকে বেদাতি বানাতে চাচ্ছে। আর এই বেদাতের তবলিগ তোমরা করে বেড়াচ্ছ সমাজের মধ্যে, সবাইকে বেদাতি বানাচ্ছ তোমরা। আবার আমাকে আমার জন্য যাতা গালাগালি করছে শুনছি এলাকার মধ্যে। হ্যাঁ, এই বেদাতি নামাজ পড়ছো, নামাজের দিকে মানুষ আকৃষ্ট করছে, নামাজের দাওয়াত দিচ্ছ, কি লাভ হবে সমস্ত নামাজের মধ্যে? রসুলের সুন্নতের বিরোধিতা করে নামাজ পড়াচ্ছ, শিখাচ্ছ, কে আমার তো বুঝবে? হ্যাঁ, আমি তো ওই হাদিস তখন ছেড়ে দিয়ে চলে আসছিলাম, বলি নাই তো আপনাদের কাছে? এই ধরনের নামাজিরা কিয়ামতের দিন যখন আল্লাহ রসুলের সম্মুখীন হবে আর তিনি সবাইকে হাওয়াজে কাউসার পানি পান করাবেন, দেখি সবাইকে দেখে চিনে ফেলবে, এরা তো আমার উম্মত, ডাকবে আসো 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 আসো। তখন তাদেরকে রুকে দেওয়া হবে, বলবে কি ব্যাপার, ওদেরকে কেন রুকা হলো? তারা তো আমার উম্মত, তাদেরকে আমি চিনতে পারছি, তাদের অজুর সমস্ত স্থানগুলো উজ্জ্বল হয়ে আছে, চকচক করছে। তা কি বলবেন? হ্যাঁ, তাদের তাদের জন্য বলা হবে রসুল্লাম, তাদের জন্য বলবেন সে হাদিসটা সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও যারা আমার পর আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ, এই কথা বলবেন। তাহলে এখন থেকে কিন্তু সবচেয়ে বড় কথা, এই নামাজি এত নামাজ ওরা জীবনে পড়েছে, নামাজ কোনোদিন বাদ দেয়নি, তাদের নামাজের কারণে তাদের নামাজের অজু করতো, যার ফলে তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে থাকবে, নামাজের অজুর স্থানগুলো উজ্জ্বল হয়ে থাকবে। ওই নিশানি দেখে আলামত দেখে রাসূলুল্লাহ চিনতে পারবে যে তারা আমার উম্মত। কিন্তু তাদের এই নামাজ সব বেকার প্রমাণিত হবে, সেখানে সব বেকার প্রমাণিত হবে। ফলে তারা আল্লাহ রসুল্লাম যখন ওদেরকে বলে সুহকান দূর হও, হ্যাঁ, লিমান গাইয়ারা বাদি, যারা আমার পর আমার দিনকে গায়ার তো গাইয়ার মানে কি, মানে তো পরিবর্তন করে দেওয়া, আমার পর আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ। আমি যে দিন রেখে আসলাম হুবহু সেই দিনের উপর না চলে তোমরা আমাকে অনুসরণ না করে অন্য একটা মাযহাব তৈরি করে তাকে অনুসরণ করে চলছিল। হ্যাঁ, দূর হও। যখন আল্লাহ রসুলের মধ্যে বলবে দূর হও, তো সেখানে আর কে আপনাদেরকে সাফায়াত করবে? অথচ কাদের জন্য বলবে? যারা সারা জীবন নামাজ রোজা করছে, নামাজ পড়ছিল, কিন্তু সেই নামাজ রোজা আল্লাহ রসুলকে ফলো করে নয়, নিজের ইমামকে ফলো করে, নিজেদের মাযহাবকে ফলো করে চলছিল। আর এই মাযহাবি এবাদত আল্লাহর নিকট কখনো কবুল হবে না। কেন? এবাদতের মধ্যে 2টো শর্ত থাকতে হবে। নম্বর 1, ইখলাস আল্লাহর জন্য। নম্বর 2, ওই আবাদতটা হুবহু আল্লাহ রসুলের তরিকা হইতে হবে। এই আবাদতের ব্যাপারে আল্লাহ রসুল্লাম যেভাবে পদ্ধতি শিখিয়ে গেছেন সেভাবে নামাজ পড়তে হবে।
কারণ রাসূলুল্লাহ নিজে নামাজ শিখে গেছেন, হাদিসের মধ্যে। আমি সেই হাদিস সামনে পেশ করছি নামাজ অধ্যায়ে, নামাজের টপিকে। আর তার সঙ্গে মিলিয়ে দেখেন আপনাদের নামাজগুলো মিলছে কিনা। যদি না মিলে তাহলে মনে করবেন সব আপনার গোল্লা বসবে, আপনার কিয়ামতের মাঠে আপনাদের আমলের মধ্যে গোল্লা বসবে। আর যদি রাসূলের সঙ্গে মিল খায় তাহলে আলহামদুলিল্লাহ একটু আশা রাখতে পারেন। তা আর সবচেয়ে বড় কথা, আমলের উপরে তো ফয়সালা হবে না। আমল আমল ভিত্তিক আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া, কিন্তু আল্লাহর দয়া তো তার উপরে হবে যে ব্যক্তি তার আল্লাহকে মেনে চলবে আর তার রসুলকে অনুসরণ করবে। আল্লাহ তো দয়া তার উপরেই করবে, দয়া তার উপর করবে যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে, রসুলকে কষ্ট দিবে। আর রসুলের কত বড় কষ্ট হয়েছিল কিয়ামতের মাঠে, হ্যাঁ কত বড় কষ্ট হয়েছিল যে তোমাদের সামনে সে দিন রেখে আসছে, সে দিনের উপর না চলে অন্য দিনে চলছিলে, হত বাগারা বেরো এখান থেকে, পানি খেতে চলে আসিস সেখানে নিমক আরামের দলরা, বেরো এখান থেকে, দূর হো এমন করে তারা ওদেরকে। তার মানে কি, তার রসুলের কষ্ট হয়েছে। আপনার রসুলের দিনের উপর চলেননি, আল্লাহ রসুল কোনো সঙ্গে চলেন নাই, রসুলকে কষ্ট হয়েছিল, ওই জন্য তো আপনাকে তাড়িয়ে দিচ্ছে। এক হাতে কি প্রমাণ হচ্ছে কিয়ামতের মাঠে? আপনারা বলবেন, আপনার মুকাল্লিদরা বলবেন, ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, আফসোস যদি দুনিয়াতে আমরা আল্লাহ রসুলকে মানতাম আহলে হাদিসদের মতো, যেরকম আহলে হাদিসরা মানছে, সরাসরি কোরআন হাদিস মেনে চলছে, সেরকম চলতাম। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আর কি বলবেন শোনেন, আর কি বলবেন? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হায় আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, আমরা কি করেছিলাম দুনিয়াতে আল্লাহ রসুলকে অনুসরণ করি না, বরং আতানা সাদাতানা ওয়া কুবারা, আমরা আমাদের সর্দারদেরকে, ওয়া কুবারা আনার আমাদের বড়দেরকে আমরা অনুসরণ করছিলাম। ফাদাল্লুনা সাবিলা, অতএব তারা আমাদেরকে পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছিল। অতএব রব্বানা আতিম জিফাইন মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক তাদেরকে 2 গুণ আযাব দাও। তারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করছিল, আল্লাহ রসুলের হুকুম হাকামের উপর চলতে দেয়নি। তা বাদ দিয়ে ওরকম সমস্ত কোরআন হাদিস বিরোধী যে সমস্ত মসলা মাসালে ফেকার কিতাব ছিল তাতে চলিয়েছিল, কোরআন বিরোধী হাদিস বিরোধী তাতে চলিয়েছিল আমাদেরকে। এই জন্য আজ আমরা পথভ্রষ্ট, এভাবে আমাদেরকে পথভ্রষ্ট করছিল, ফলে আমরা জাহান্নামী হয়েছি আজকে। এত তাদের কি করে 2 গুণা শাস্তি দাও মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আর তাদের উপরে অসংখ্য ওদের মধ্যে বড় বড় লানত বর্ষণ করে তাদের উপরে। ঠিক আছে, এভাবে আপনারা বলবেন কিয়ামতের দিনে, মুকাল্লিদরা বলবেন, আপনারা বলবেন। এখানে 2টা জিনিস স্পষ্ট হয়ে গেছে, 2টা জিনিস স্পষ্ট হয়ে গেছে। যারা দুনিয়াতে আল্লাহ, তারা আফসোস করবে, হায় আফসোস দুনিয়াতে আমরা কোরআন হাদিসের আমল করতাম, আহলে হাদিসদের মতন সরাসরি আল্লাহ রসুলের উপর আমল করতাম, আর আমরা দুনিয়াতে যে সমস্ত মশলা মশলা আমার দরকার আছে সেই মশলা যদি ফেকার কিতাবে তালাশ না করে, ইমাম কি বলছে তা না দেখে যদি আমরা কোরআনে দেখতাম, হাদিসে দেখতাম, এবং আল্লাহ রসুল কীভাবে আমরা ফেকার নামাজ না পড়ে, হানাফি নামাজ না পড়ে আল্লাহ রসুলাম কীভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ হাদিসের কিতাবে যদি আমরা তালাশ করে, সহি হাদিস থেকে তালাশ করে সেভাবে মুহাম্মদি নামাজ পড়তাম, এভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হইতো। কিন্তু আমরা তা করি নাই। কেন করি নাই? রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা, আমরা কি করছিলাম, আমরা আমাদের যে নেতা আছে, ধর্মীয় নেতা, যে উপরের মধ্যে বড় বড় বুজুর্গ আছে, হ্যাঁ দেওবন্দের যে বড় বড় সমস্ত আগের ছিল, আশরাফ আলী থানভী ছিল, তারপরে হাজি আমদাদুল্লাহ ছিল, তাদেরকে ধরে না, তারপরে এসব ছিল, ওদেরকে ধরে না সাদাতানা, আপনাদের নেতা ছিল। আর আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত আলে মৌলবীগুলো আছে, যারা ওদের পথ দেখাচ্ছে, তাদের জন্য বলবেন, কি বলবেন, ওয়াকুবার আনা, আমাদের বড়, মানে আপনাদের আলেম ওলামা, হ্যাঁ, ফাদাল্লুনা সাবিলা, অর্থাৎ তারা আমাদেরকে কী করেছিল, পথভ্রষ্ট করে দিয়েছিল, তাদের কথা মেনে চলেছিলাম। আর এখন আমি যদি কোনো বই লিখি, হ্যাঁ, বইয়ের মধ্যে যদি কার কোনো আলেম ওলামা আপনাদের সমস্ত আকাবিরিনদের কোনো কথা শেরেকে আমল তুলে ধরি, যেরকম আমি শেরেকে পরিপূর্ণ দেওবন্দিয়াতে তুলে ধরছিলাম, তাদের অসংখ্য প্রকাশ্যে শেরেকি কথা আমি তুলে ধরছিলাম ওই বইয়ের মধ্যে, প্রকাশ্যে। আশরাফ আলী থানভী কুল্লিয়াতে আমদাদিয়ার মধ্যে লেখছে, হ্যাঁ, একবার পিরানে পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বসে আছেন, অনেক অলিয়াদের মধ্যে বসে আছেন, তিনি দেখতে পাচ্ছেন সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে যাচ্ছে।
তখন তিনি কি করলেন, এখান থেকে বসে তিনি বাতিনি শক্তি প্রয়োগ করে সেইটাকে ডুবা থেকে বাঁচিয়ে দিলেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।